আমরা জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভের ক্লাস অলরেডি করে ফেলেছি। আশা করি জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ সম্বন্ধে তোমাদের একটা ক্লিয়ার কনসেপশন তৈরি হয়েছে। আজকে আমরা জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভের উপরে একটা ওয়ার্কশিট সলভ করব। একটা কোশ্চেনের সেট আমি এই বোর্ডে লিখে দেবো, সেগুলি তোমরা খাতায় নোট করে নিও, অথবা এই কোশ্চেনের সেটটির ডাউনলোডেবল পিডিএফ লিঙ্ক আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটি তোমরা ডাউনলোড করে নিও, তাহলে তোমাদের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। কি কি রয়েছে এই কোশ্চেনে? জয়নিং উইথ পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ অর পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আর কি রয়েছে? আইডেন্টিফাইং gerund, participle and infinitive from some given sentences। ঠিক পরীক্ষায় যে ধরনের কোশ্চেন পড়ে, gerund, participle, infinitive বা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে দুটি সেন্টেন্সকে জয়েন করা, আর সেন্টেন্সের মধ্যে থেকে gerund, participle, infinitive-কে আইডেন্টিফাই করা। ক্লাসটি একটুও স্কিপ না করে দেখো, তাহলে আশা করি gerund, participle আর infinitive নিয়ে পরীক্ষায় যে ধরনের কোশ্চেন পড়ে তার একটা প্র্যাকটিস তোমরা এই ক্লাসের মাধ্যমে করে ফেলতে পারবে। ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি ক্লাসের নতুন নতুন যে ভিডিও আনবো সেগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। যেমনটি আমি বলেছিলাম, এখানে আমি কোশ্চেনের সেটটি বোর্ডে লিখে দিয়েছি, সেটি তোমরা খাতায় নোট করে নিও, অথবা এর যে পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। কি বলেছে? জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আশা করি তোমরা কোশ্চেনের সেটটি অলরেডি খাতায় লিখে নিয়েছো বা পিডিএফটি ডাউনলোড করে নিয়েছো। আমি এবার এক একটি কোশ্চেন ধরে ধরে এখানে সলভ করব, তোমরা খাতায় নোট করে নিও। প্রথম কোশ্চেন কি বলেছে? হি ওয়াজ এক্সস্টেড, হি লেফট ট্রাইং। সে ক্লান্ত হয়ে পড়ল। এক্সস্টেড, ক্লান্ত হয়ে পড়ল। হি লেফট ট্রাইং, সে তারপর চেষ্টা করা ছেড়ে দিল। তাহলে আমরা কি বলতে পারি? ক্লান্ত হয়ে বা ক্লান্ত সে চেষ্টা করা ছেড়ে দিল। কি লিখতে পারি এখানে? এক্সস্টেড, he left trying। কি দিয়ে জয়েন করলাম এখানে? পাস্ট পার্টিসিপল। বোঝা গেল? প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করলে কি হতো? বিং এক্সস্টেড। এক্সস্টেড হয়ে, ক্লান্ত হয়ে। বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে। এবার দেখো, দ্য টিম হ্যাজ এ ক্যাপ্টেন, হি লিডস দ্য আদার টিম মেম্বার্স। টিমটার একটা ক্যাপ্টেন রয়েছে, সে অন্য টিম মেম্বারদের নেতৃত্ব দেয়। অন্য টিম মেম্বারদের নেতৃত্ব দিতে একটা ক্যাপ্টেন রয়েছে, এই টিমে একটা ক্যাপ্টেন রয়েছে। তাহলে কি দিয়ে জয়েন করতে পারি আমরা? দ্য টিম has a captain, to lead other team members। টু lead ইনফিনিটিভ দিয়ে জয়েন করলাম। আমরা যদি এখানে ইনফিনিটিভ না ব্যবহার করি, কি করতাম? দ্য টিম হ্যাজ এ ক্যাপ্টেন ফর লিডিংও করতে পারতাম, ফর লিডিং। তখন কি দিয়ে জয়েন হতো? জিরান্ড দিয়ে। ফর লিডিং, লিডের পরে আইএনজি যোগ। বোঝা গেল? জিরান্ড দিয়েও করতে পারতাম এটাকে, ফর লিডিং। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জিরান্ড এখানে প্রিপোজিশনের অবজেক্ট বা আফটার প্রিপোজিশন, অথবা
আমরা ইনফিনিটিভ দিয়েও এই সেন্টেন্স দুটিকে জয়েন করতে পারি। বোঝা গেল? দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, আই নিউ দ্য অ্যান্সার, আই রেজড মাই হ্যান্ড। আমি উত্তরটা জানতাম, তাই আমি হাতটা তুলেছিলাম। এখানে তাই ব্যবহার করা যাবে না। কি বলেছে, জিরান্ড পার্টিসিপেল আর ইনফিনিটিভ দিয়ে করতে। তাহলে কি হবে, উত্তরটা জেনে আমি হাতটা তুললাম। উত্তরটা জানিয়া বা জেনে, তাহলে কি হবে, প্রেজেন্ট পার্টিসিপেল। নোয়িং দ্য অ্যান্সার, I raised my hand. বোঝা গেল, নোয়িং প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে কোশ্চেনটা দেখো, ইউ মাস্ট স্টাডি অ্যাটেন্টিভলি, ইফ ইউ ডু দিস ইউ উইল সাকসিড। তুমি অতি অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করবে, তুমি যদি তাই করতে পারো তুমি অবশ্যই সফলতা লাভ করবে। তাহলে সফলতা লাভ করতে গেলে কিভাবে জয়েন করব, সফলতা লাভ করতে তোমাকে অতি অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। তাহলে কি বলবো, ইউ মাস্ট স্টাডি অ্যাটেন্টিভলি টু, ইনফিনিটিভ দিয়ে জয়েন করলাম, টু সাকসিড। টু সাকসিড ইনফিনিটিভ, ইউ মাস্ট স্টাডি অ্যাটেন্টিভলি টু সাকসিড। সফলতা লাভ করতে তোমাকে অতি অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। বোঝা গেল? লিখে নাও। দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ইউ উইল গো দেয়ার, ইউ আর শিওর। তুমি সেখানে যাবে, তুমি নিশ্চিত। তুমি সেখানে যাওয়ার ব্যাপারে নিশ্চিত, তাই তো? আমরা এইভাবে জয়েন করতে পারি, তুমি নিশ্চিত যাওয়ার ব্যাপারে। ইউ আর শিওর, তুমি নিশ্চিত অফ গোয়িং দেয়ার, তুমি সেখানে যাওয়ার ব্যাপারে নিশ্চিত। ইউ আর শিওর অফ গোয়িং দেয়ার, কি দিয়ে জয়েন করলাম, জিরান্ড প্রিপোজিশনের অবজেক্ট, অফ প্রিপোজিশন অবজেক্ট বা অফ প্রিপোজিশনের পরে আফটার প্রিপোজিশন জিরান্ড বসেছে। বোঝা গেল? দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দ্য পুলিশ অ্যারাইভ, দ্য মব ডিসপার্সড। পুলিশ এলো আর জনতা ছত্রভঙ্গ হয়ে গেল। এখানে সাবজেক্ট কটা, দুটো সাবজেক্ট। ঘটনা কিন্তু এটার ফলে এটা হয়েছে ঠিক কথা, পুলিশ এলো তার ফলে জনতা ছত্রভঙ্গ হয়ে গেল, কিন্তু দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। এটার পরে এটা হয়েছে, আগে হয়েছে এটা, তারপর এটা হয়েছে, কিন্তু এখানে সাবজেক্ট দুটো কিন্তু আলাদা। যদি একই সাবজেক্ট থাকতো তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে জয়েন করে ফেলতে পারতাম, কিন্তু যেখানে সাবজেক্ট যেহেতু আলাদা সেই জন্য আমরা কি দিয়ে জয়েন করব, নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ, যেখানে একটা পার্টিসিপল ফ্রেজ উইথ অ্যানাদার সাবজেক্ট, অন্য একটা সাবজেক্ট দিয়ে নিয়ে একটা পার্টিসিপল ফ্রেজ প্রথমে বসে, তারপর সেন্টেন্সের বাকি অংশটা বসে যেটা প্রথম পার্টিসিপাল ফ্রেজের উপরে নির্ভরশীল নয়। সেই পার্টিসিপাল ফ্রেজটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ বলি। কি উত্তরটা হবে এখানে, দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, the mob dispersed. দেখো এখানে পুলিশ হ্যাভিং অ্যারাইভড, এই যে ফ্রেজটা, এখানে এই পুলিশ সাবজেক্টটা আর এখানে মব, এই গোটা ঘটনার মধ্যে এই যে সেন্টেন্সটা দ্য মব ডিসপার্সড, আমি যদি শুধু এইটুকুন বসিয়ে দিই দ্য মব ডিসপার্সড, তাহলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট। কিন্তু এই দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড এই কথাটা বললে এই সেন্টেন্সটা পূর্ণতা পাচ্ছে। দ্য পুলিশ, এখানে সাবজেক্ট দুটো আলাদা, দ্য পুলিশ, দ্য মব, এই পার্টিসিপাল ফ্রেজটা প্রথমে বসানো হয়েছে, কিন্তু দুটো ঘটনাই ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্য এই পার্টিসিপাল ফ্রেজটাকে আমরা বলবো
নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ, যেখানে দুটো সাবজেক্ট থাকবে এবং পার্টিসিপাল ফ্রেজ দিয়ে জয়েন করতে হবে, সেখানে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করব। বোঝা গেল? দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, হি ডিড নট হ্যাভ ইভেন এ পেনি উইথ হিম, তার সঙ্গে এক পয়সাও ছিল না। হি কুড নট বাই এ পিস অফ ব্রেড, সে এক টুকরো রুটিও কিনতে পারেনি। তাহলে কিভাবে জয়েন করতে পারি? এক টুকরো রুটি কিনতে পারে তেমন একটা পয়সা তার কাছে ছিল না। এক টুকরো রুটি কিনতে কিনতে টু বাই, তার কাছে একটা পয়সা ছিল না। এটা লিখতে পারি, হি ডিড নট হ্যাভ ইভেন এ পেনি উইথ হিম টু বাই, আমি এখানে ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম, এখানে আর একটা অপশন আমি লিখব, টু বাই এ পিস অফ ব্রেড। He did not have even a penny with him to buy a piece of bread. এক টুকরো রুটি কিনতে তার কাছে এক পয়সাও ছিল না। টু বাই ইনফিনিটিভ দিয়ে জয়েন করলাম। আবার দেখো, আমি যদি টু বাই দিয়ে না করে অন্য কিছু দিয়ে করি, হি ডিড নট হ্যাভ ইভেন এ পেনি উইথ হিম ফর বাইং এ পিস অফ ব্রেড। জিরান আফটার প্রিপোজিশন, ফর প্রিপোজিশন বি ইউ ওয়াই আইএনজি, বাই এর সঙ্গে আইএনজি যোগ, জিরান আফটার প্রিপোজিশন বা অবজেক্ট অফ এ প্রিপোজিশন ফর বাইং এ পিস অফ ব্রেড। আমরা টু বাই করলে ইনফিনিটিভ দিয়ে জয়েন করলাম, ফর বাইং দিয়ে করলে জিরান দিয়ে জয়েন করলাম। বোঝা গেল? দুটোই করতে পারি, যে কোনো একটা আমরা উত্তরে লিখবো, হয় টু বাই আর না হলে ফর বাইং। যদি তোমাকে স্পেসিফিক্যালি মেনশন করে দেয় যে ইনফিনিটিভ দিয়েই করতে হবে, তাহলে তুমি তখন টু বাই দিয়ে করবে। আর যদি বলে জিরান দিয়ে করতে হবে, তখন ফর বাই। আর যদি কিছু মেনশন না করা থাকে, তাহলে তুমি যে কোনো একটি করতে পারো। বোঝা গেল? 8 নম্বরের কোশ্চেনটা দেখো, আই স্পিক দ্য ট্রুথ, আই এম নট অ্যাফ্রেড অফ ইট। এটিকেও আমরা দুভাবে করতে পারবো। দেখি, I am not afraid of speaking the truth। কি দিয়ে জয়েন করলাম? জিরান্ড আফটার প্রিপোজিশন। এটিকে আমরা ইনফিনিটিভ দিয়ে করলে কি হবে? টু স্পিক দ্য ট্রুথ। I am not afraid to speak the truth। টু স্পিক বসালে ইনফিনিটিভ আর অফ স্পিকিং দিলে জিরান্ড। তোমাকে যদি মেনশন করে দেয় জিরান্ড বা ইনফিনিটিভ, তখন তুমি সেরকম ভাবে করবে। আর যদি মেনশন না করা থাকে, তাহলে তুমি যে কোনো একটি করতে পারো। বোঝা গেল? 9 নম্বর কোশ্চেনটা দেখো, দে হ্যাভ ট্রাভেলড দ্য হোল ডে, তারা সারাদিন ভ্রমণ করেছে। দে ফেল্ট ভেরি টায়ার্ড, তারা ক্লান্তি অনুভব করছিল। সারাদিন ভ্রমণ করেছে, ঘটনাটা দুটো ঘটনা রয়েছে। দেখো, তারা সারাদিন ভ্রমণ করেছে আর তারা ক্লান্তি অনুভব করছে, দুটো ঘটনা রয়েছে। দুটো ঘটনার মধ্যে সময়ের তারতম্য রয়েছে। তারা সারাদিন ভ্রমণ করেছে, ঘরে ফিরেছে, ঘরে ফিরে ক্লান্তি অনুভব করছে। তাহলে কি হবে? পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। যখন আমি বলেছি দুটো ঘটনা থাকলে যে ঘটনাটা আগে ঘটেছে সেটাতে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ যোগ করে আমরা দুটি সেন্টেন্সকে জয়েন করব। দুটি ঘটনা থাকলে যেখানে ঘটনার তারতম্য রয়েছে, সেই প্রথম ঘটনাটিকে আমরা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ করব। হ্যাভিং ট্রাভেলড, দেখো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ হলো দ্য হোল ডে, they felt tired। বোঝা গেল?
হ্যাভিং দিয়ে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ করা হয়েছে। হ্যাভিং ট্রাভেলড দ্য হোল ডে, দে ফেল্ট টায়ার্ড, তারা ক্লান্তি অনুভব করলো। 10 নম্বর কোশ্চেন দেখো, দ্য বয় ওয়াজ পানিশড, ছেলেটিকে শাস্তি দেওয়া হয়েছিল। হি ব্রোক দ্য চেয়ার, সে চেয়ারটা ভেঙে ফেলেছিল। ছেলেটিকে শাস্তি দেওয়া হয়েছিল কারণ হি ব্রোক দ্য চেয়ার, সে চেয়ারটি ভেঙে পড়েছিল। এখানে একটি বিকজ কারণ দিলেই দুটি সেন্টেন্সকে কোনো কিছু চেঞ্জ না করেই জয়েন করা যাবে, কিন্তু বিকজ দিলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। যখন আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করব তখন খুব সহজেই এই ধরনের সেন্টেন্সগুলিকে আমরা বিকজ দিয়ে জয়েন করতে শিখবো। কিন্তু আমাদের এখানে কি বলেছে, পার্টিসিপল জিরান বা ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে। এখানে কিভাবে জয়েন হবে, দ্য বয় ওয়াজ পানিশড ফর ব্রেকিং দ্য চেয়ার, চেয়ারটিকে ভাঙার জন্য ছেলেটিকে শাস্তি দেওয়া হলো। সিম্পল সেন্টেন্স হলো এটা। আমরা যখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করব তখন খুব সহজেই এগুলি বুঝতে পারবো। দ্য বয় ওয়াজ পানিশড ফর ব্রেকিং দ্য চেয়ার, জিরান দিয়ে দুটি সেন্টেন্সকে জয়েন করা হলো। ফর ব্রেকিং, জিরান আফটার প্রিপোজিশন ফর বা অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে জিরান কাজ করছে এখানে। বোঝা গেল? খাতায় লিখে নাও। দেখো পরের কোশ্চেন কি বলেছে, আইডেন্টিফাই ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপল ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলি থেকে তোমাদের জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ আইডেন্টিফাই করতে হবে। এই সেন্টেন্সগুলি তোমরা খাতায় নোট করে নাও বা তোমাদের যে পিডিএফটি ডাউনলোড করেছো তার মধ্যেই তোমরা এই সেন্টেন্সগুলি পেয়ে যাবে। দেখো প্রথম কোশ্চেনটা, দে আর লাইকলি টু কাম এনি টাইম, তারা যখন খুশি আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। লাইকলি টু কাম, লাইকলির পরে কি বসে, ইনফিনিটিভ। আমরা লাইকলি প্লাস ইনফিনিটিভ করেছি, টু কাম, এটা ইনফিনিটিভ হিসেবে কাজ করছে। বুঝতে পারলে? হি হ্যাজ অলওয়েজ বিন অ্যাফ্রেড অফ ফ্লাইং, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তার আগে প্রিপোজিশন বা অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে কাজ করছে কি, জিরান্ড। ফ্লাইং, জিরান্ড, বোঝা গেল? আর অফ প্রিপোজিশন, ডেকোরেটেড উইথ লাইটস, দ্য হাউস লুকড ভেরি বিউটিফুল, ভার্বের থার্ড ফর্ম V3, ডেকোরেট তার থার্ড ফর্ম হলো ডেকোরেটেড। ডেকোরেটেড উইথ লাইটস, এই হাউসটাকে কোয়ালিফাই করছে কে, ডেকোরেটেড উইথ লাইটস। তাহলে ডেকোরেটেড কি, যেহেতু V3 তাহলে পাস্ট পার্টিসিপল। বোঝা গেল? দেখো 4 নম্বর কোশ্চেন, মাই ফ্রেন্ড ওয়াজ হ্যাপি টু সি মি, পরিষ্কার বোঝা যাচ্ছে, টু সি, টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ। মাই ফ্রেন্ড ওয়াজ হ্যাপি টু সি মি অ্যাট দ্য পার্টি, আমার বন্ধু আমাকে দেখতে পেয়ে, পার্টিতে দেখতে পেয়ে খুব খুশি হলো। বোঝা গেল? টু সি, ইনফিনিটিভ। 5 নম্বর দেখো, ক্লিয়ারিং হিজ থ্রোট, তার গলাটা পরিষ্কার করে, ক্লিয়ারিং, ভার্বের সঙ্গে আইনি যোগ। আমরা কি দেখেছি, করিয়া, থাকিয়া, এগুলির ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি। ক্লিয়ারিং হিজ থ্রোট, মিস্টার রয় রিজিউমড হিজ স্পিচ, তার বক্তব্য শুরু করলেন, পুনরায় শুরু করলেন। তার গলাটা পরিষ্কার করে মিস্টার রয় তার বক্তব্য পুনরায় শুরু করলেন। তাহলে গলাটা পরিষ্কার করে, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ। বোঝা গেল? বা প্রেজেন্ট পার্টিসিপল। নম্বরটা দেখো, প্লেইং ভিডিও গেমস অল দ্য টাইম ইজ ভেরি বোরিং। প্লেইং ভিডিও গেমস বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে, প্লেইং ভিডিও গেমস অল দ্য টাইম।
এই ইজ লিঙ্কিং ভার্বটার সাবজেক্ট হিসেবে কাজ করছে প্লেইং ভিডিও গেমস অল দ্য টাইম। সারাক্ষণ ভিডিও গেম খেলা, প্লেইং ভিডিও গেমস অল দ্য টাইম মানে সারাক্ষণ ভিডিও গেম খেলা সত্যি খুব বোরিং। তাহলে প্লেইং ভিডিও গেমস অল দ্য টাইম, জিরান্ড ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আর ইজ লিঙ্কিং ভার্বটার সাবজেক্ট হিসেবে কাজ করছে এই গোটা ফ্রেজটা। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এই গোটা ফ্রেজটা ইজ লিঙ্কিং ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে এটা জিরান্ড। বোঝা গেল? দেখো 7 নম্বর কোশ্চেন, রমেন অ্যাডমিটেড চিটিং ডিউরিং দ্য ইংলিশ টেস্ট। রমেন কি অ্যাডমিট করেছে? চিটিং করেছে। সে চিটিং তার কাজটাকে সে অ্যাডমিট করেছে। অ্যাডমিট ভার্বটার অবজেক্ট হিসেবে কাজ করছে কে? চিটিং। চিট ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অবজেক্ট হবে ভার্ব, তাহলে একটা কাজের নাম নাউনের মতন কাজ করছে চিট করা, আর সেটা এই অ্যাডমিট ভার্বটার অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে চিটিং কি? জিরান্ড। বোঝা গেল? উই মেট এ বয় ক্যারিং এ হেভি ব্যাগ। কেমন বয়? ক্যারিং এ হেভি ব্যাগ। এই ক্যারিং কথাটা বয়কে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। প্রেজেন্ট পার্টিসিপেলের ফাংশন কি? করিয়া, থাকিয়া, খাইয়া ভার্বের সঙ্গে ইয়া যুক্ত করলেও প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করা হয়, বা ভার্বকে ক্রিয়াপদ বাংলায় দুবার ব্যবহার করলে, যেমন চলতে চলতে, খেতে খেতে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করি, বা ভার্বের আগে যখন থাকলে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করি, যেমন যখন খেলছিলাম, হোয়াইল প্লেইং আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করি। আর অ্যাডজেক্টিভ হিসেবে ভার্বাল অ্যাডজেক্টিভ, বয় ক্যারিং, কেমন বয়? যে একটা হেভি ব্যাগ ক্যারি করছিল, ক্যারিং প্রেজেন্ট পার্টিসিপেল। বোঝা গেল? সিইং দ্য পুলিশম্যান, পুলিশ দেখে, দেখিয়া প্রেজেন্ট পার্টিসিপেল। সিইং দ্য পুলিশম্যান দ্য রবার্স র্যান অ্যাওয়ে, পুলিশ দেখে বা পুলিশ দেখিয়া ডাকাতেরা পালিয়ে গেল। সিইং প্রেজেন্ট পার্টিসিপেল, দেখিয়া ইয়া যুক্ত ভার্ব। হ্যাভিং ফাউন্ড নো সলিউশন, কোনো সলিউশন না পেয়ে, কোনো সমাধান না পেয়ে, উই ইনফর্ম দ্য ম্যাটার টু দ্য প্রিন্সিপাল, আমরা অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে কোনো একটা সমস্যার সমাধান খুঁজছিলাম, কোনো সমাধান পাইনি। হ্যাভিং ফাউন্ড নো সলিউশন, ঘটনার দুটো ঘটনার মধ্যে তারতম্য রয়েছে, এবং এই হ্যাভিং ফাউন্ড নো সলিউশন, কোনো সমাধান পাইনি, এটা বেশ কিছুটা আগে হয়ে গেছে। যখন দুটো ঘটনা ঘটে, দুটো ঘটনার মধ্যে সময়ের পার্থক্য থাকে এবং একটি ঘটনা অনেকটা আগে ঘটে যায়, তখন আমরা প্রথম ঘটনাটিকে পারফেক্ট পার্টিসিপেল ফ্রেজ দিয়ে ইংরাজি বাক্যে ব্যবহার করি। তাহলে হ্যাভিং ফাউন্ড নো সলিউশন, এটা কি হলো? পারফেক্ট পার্টিসিপেল ফ্রেজ। হ্যাভিং দিয়ে আমরা পারফেক্ট পার্টিসিপেল ফ্রেজ করেছি। বোঝা গেল? আশা করি আজকের কোশ্চেনের সেটটা সলভ করে তোমাদের খুব ভালো লেগেছে। এরপর থেকে পার্টিসিপেল, জিরান্ড, ইনফিনিটিভ নিয়ে যে সমস্ত কোশ্চেন পড়বে, আশা করি তোমরা খুব সহজেই সেগুলোর উত্তর করতে পারবে পরীক্ষাতে। আর নিশ্চয়ই তোমাদের পার্টিসিপেল, জিরান্ড আর ইনফিনিটিভ নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আর দেরি না করে চটপট ভিডিওটিকে একটি লাইক দিয়ে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।